জানাজার সালাতে প্রথম তাকবীরের পর সানা পড়বো না সূরা ফাতিহা উভয়টি? এই নিয়ে খুব ব্যস্ত না? এটা খুব দরকার। এটা একটা প্রশ্ন। মানে যেটা না জানলেও চলবে। তারপরে বলি, না জানলেও চলবে এইজন্য বলতেছি, আপনাকে জানতে হবে যে কি সমস্ত মাসআলাতে মতভেদ আছে। এগুলিতে পরস্পর হানাহানি লাগিয়ে দিবেন না আল্লাহর ওয়াস্তে। মতভেদ যেখানে আছে উনি একটা মত নিচ্ছে, আপনি একটা মত নেন। কিন্তু এটা জোর করে চাপিয়ে দিবেন না। এটা বড় মত। আপনার একটা মত আছে, উনার একটা মত আছে। উনার একটা দলিল নাই, কারো এরকম না। সবারই কিছু না কিছু দলিল আছে। সবারই সালাফ আছে। সালাফ কি? যেই মাসআলাতে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ হবে, সেই মাসআলাতে আপনি একে অপরকে তার হয় না, নামাজ হয় না এটা বলবেন না কোনদিন। বলবেন যে আমারটা উত্তম বলতে পারে, কারণ আমারটা দলিল বেশি, শক্তিশালী বলতে পারে। এইভাবে। এটা হচ্ছে নিয়ম। জানাজার মাসআলাতে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? ২ টা মত আছে। মনে রাখবেন একটা কথা। সাহাবায়ে কেরামের মধ্যে একদল সূরা ফাতিহা পড়তেন না। এটা একদম সত্য হাদিস দ্বারা সাব্যস্ত। এমনি আপনি ইবনে আবি শাইবা এটা পাবেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা এটা পাবেন। আরেক দল সূরা ফাতিহা পড়তেন এবং এটা তাদের কাছে দলিল আসছে, সেজন্য সেটা গ্রহণ করেছেন। আমরা এই মতের পক্ষে সূরা ফাতিহা পড়ার পক্ষে। কারণ হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেহেতু সেটা ইগনোর করা যায় না। কিন্তু কেউ যতক্ষণ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ যদি কোন সূরা ফাতিহা না পড়েন, তার জানাজার সালাতটা হয়নি এটা বলবো না। আমি বুঝাতে পারছি কথাটা? তার নামাজ সালাতটা হয়নি এটা বলবো না। তবে বলবো যে তিনি জ্ঞানের অভাবে এখন পর্যন্ত আসলে তিনি জানতে পারেননি সূরা ফাতিহাটা অত জরুরি ছিল। এটা কিন্তু গুরুত্ব। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আসছে সহিহ হাদিসে, তিনি যখন আমল করেছেন বলেছেন লিতা'লামু আন্নাহা সুন্নাহ। জেনে নাও যে এটা সুন্নাত। সুন্নাত অর্থ সুন্নাত না, আদর্শ। রাসূলের আদর্শ বলা উদ্দেশ্য। এইজন্য জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াটা হচ্ছে আমাদের জন্য, আমাদের কাছে প্রাধান্য দিয়ে থাকি। এখন বলেন সানা পড়বেন কিনা? প্রশ্ন হচ্ছে এটা। সানা পড়ার ব্যাপারে কিছু নস আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, বর্ণনা সানা আছে। প্রশংসা, আল্লাহর প্রশংসার কথা বলা হয়েছে। তো সেগুলোর কারণে কেউ সানার কথা বলে থাকেন। কিন্তু বিশুদ্ধ কোন সরাসরি হাদিসে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সানা পড়েছেন কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এইজন্য আমরা বলি সানাও পড়বেন, সূরা ফাতিহাও পড়বেন। সানাও পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। সানা কেন পড়বেন? প্রত্যেকটি সালাতের শুরুতেই সানা আছে। সালাতের শুরুতে এটা সালাত এটা। যেহেতু আপনি সানা বলছেন, সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তাহলে কমপ্লিট হোক। আর যারা হানাফিরাও বলে, হানাফি আলেমরাও বলেন সানা দোয়া, সূরা ফাতিহা দোয়ার জন্য পড়া যাবে। এটা তারা একমত। তাহলে আপনি ঝগড়া না বাগিয়ে দুইটাকে একত্র করেন। সানাও পড়তে পারবেন, সূরা ফাতিহাও পড়তে পারবেন, এটা হচ্ছে উত্তম। এই নিয়ে ঝগড়া করে বানিয়ে দেয়া যে কেন সানা পড়লো না, কেন সানা পড়া যাবে না, অথচ সূরা ফাতিহা পড়লো না, তার সালাত হলো না, এই জাতীয় কথাবার্তাগুলো হচ্ছে অতিরিক্ত, অতিরঞ্জন। এটা যেন না হয়, আমাদের সমাজে এটা বেশি প্রচলিত। এটা না করে আমরা যে জিনিসটা শরীয়তে ছাড় আছে ওই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি না করি। আমাকে বুঝাতে পারছি কথাটা? জি, এটা বাড়াবাড়ি করা যাবে না।